2010 সালের পর ইংল্যান্ডের মাটিতে আর টেস্ট খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। দীর্ঘ 1.5 দশক পর আবার দেশটির কন্ডিশনে টেস্ট খেলার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। মূলত অ্যাশেজের প্রস্তুতি হিসেবে বাংলাদেশকে আগামী গ্রীষ্মে একটি টেস্ট খেলার আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর প্রকাশ করে জানিয়েছে 2027 সালের মে মাসের শেষ দিকে লর্ডস অথবা অন্য কোনো ভেন্যুতে হতে পারে এই টেস্টটি কোথায় অনুষ্ঠিত হবে তা অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। এর পরের মাসেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করবে ইসিবি। সেই ফাইনাল কোন ভেন্যুতে দেয় তার উপরে নির্ভর করছে বাংলাদেশ ম্যাচের ভাগ্য। 2031 সাল পর্যন্ত দ্বিবার্ষিক ভিত্তিতে পরবর্তী 3টি ডব্লিউটিসি ফাইনালে আয়োজনের জন্য ইসিবির সঙ্গে আইসিসির চুক্তি রয়েছে। শর্ত অনুযায়ী ফাইনাল হতে হবে লন্ডনে। গত দুটি আসরের পর এবারও লর্ডসকেই এর জন্য নির্ধারিত করে রাখা হয়েছিল, কিন্তু ভেন্যুটির পিচ নিয়ে খোদ ইসিবির মধ্যেই কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। কদিন আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টটি মাত্র 166 ওভারে শেষ হয়। উইকেট বোলারদের জন্য এতটাই অসম মাত্রায় সহায়ক ছিল যে পরে আইসিসি থেকে ডিমেরিট পয়েন্টও পেতে হয়েছে লর্ডসকে। এই পিচ জটিলতার কারণে ইসিবি ফাইনালটি ওভালে সরিয়ে নেওয়ার কথাও ভাবছে। এদিকে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের সঙ্গে ইসিবির চুক্তি অনুযায়ী প্রতি গ্রীষ্মে লর্ডসে কমপক্ষে 2টি টেস্ট ম্যাচ আয়োজন করতেই হবে। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যদি ওভালে চলে যায় তবে সেই কোটা পূরণ করতে লর্ডসে বাংলাদেশের বিপক্ষে টেস্টটি খেলবে ইংল্যান্ড। গার্ডিয়ান আরও উল্লেখ করেছে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে বেছে নেওয়া কিছুটা বিস্ময় জাগাতে পারে, কারণ এফটিপি অনুযায়ী 2027 সালের ফেব্রুয়ারিতেই 2 টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ইংল্যান্ডের, যার ভেন্যু ঢাকা ও চট্টগ্রাম। এর বাইরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ ছাড়াও একটি 150তম বর্ষপূর্তি টেস্ট খেলবে ইংলিশরা। ফলে সব মিলিয়ে 2027 সালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া এই দুই প্রতিপক্ষের বিরুদ্ধেই টানা 9টি টেস্ট খেলতে হবে তাদের। মির্জা সানোয়ার হোসেন, কালবেলা।